হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর কেমিস্ট্রি অর্থাৎ রসায়নের সম্পূর্ণ সিলেবাস থেকে 1, 3 এবং 5 নম্বর মানের কয়েকটি প্রশ্নোত্তর আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। এই প্রশ্নোত্তরগুলি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের আগামী পরীক্ষার জন্য। সুতরাং স্টুডেন্টস, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করবে এবং তৈরি করে নেবে, কারণ এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। আর এ প্রসঙ্গে বলি, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো। তাহলে আমার দেওয়া পরবর্তী সাজেশানগুলো তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর তুমি যদি এই সাজেশানগুলো ফলো করো তাহলে তুমিও আগামী পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। যাই হোক, এখন আমরা প্রশ্নোত্তর পর্বে আসি। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। স্টুডেন্টস, এখানে আমি এসএকিউ আকারে প্রশ্নগুলো দিয়েছি, আর তোমাদের পরীক্ষায় এমসিকিউ আকারে থাকবে। আমি এখানে উল্লেখই করে দিয়েছি তোমাদের পরীক্ষায় এগুলো এমসিকিউ আকারে থাকবে। আর এসএকিউ আকার যদি তোমাদের তৈরি করা থাকে তাহলে এমসিকিউ আকারে উত্তর করতে তোমাদের আরও বেশি সহজ হবে। যাই হোক, প্রথম প্রশ্ন দেখি। ঘরের উষ্ণতায় জলীয় ব্রোমিনের সঙ্গে বিক্রিয়ায় ফেনল কি উৎপন্ন করে? ঘরের উষ্ণতায় জলীয় ব্রোমিনের সঙ্গে বিক্রিয়ায় ফেনল 2,4,6 ট্রাইব্রোমোফেনল উৎপন্ন করে। নেক্সট, ফেনলের সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় মুখ্য বিক্রিয়াজাত পদার্থটি কী? ফেনলের সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় মুখ্য বিক্রিয়াজাত পদার্থটি হল স্যালিসাইলিক অ্যাসিড। নেক্সট, 3 নম্বর, ফেনলকে CCl4 ও NaOH সহযোগে উত্তপ্ত করলে কোন যৌগটি উৎপন্ন হবে? ফেনলকে CCl4 ও NaOH সহযোগে উত্তপ্ত করলে স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হবে। পরবর্তী প্রশ্ন, প্রশম ফেরিক ক্লোরাইড ও ফেনলের অ্যালকোহলীয় দ্রবণের বিক্রিয়ায় কোন বর্ণের জটিল যৌগ উৎপন্ন হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশম ফেরিক ক্লোরাইড ও ফেনলের অ্যালকোহলীয় দ্রবণের বিক্রিয়ায় বেগুনি বর্ণের জটিল যৌগ উৎপন্ন হয়। পরবর্তী প্রশ্ন, অ্যাসপিরিনের রাসায়নিক নাম কি? অ্যাসপিরিনের রাসায়নিক নাম অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। এবার পরবর্তী প্রশ্ন দেখো। জিঙ্কের গুঁড়োর সঙ্গে ফেনলের পাতন ঘটানো হলে কোন যৌগ উৎপন্ন হবে? জিঙ্কের গুঁড়োর সঙ্গে ফেনলের পাতন ঘটানো হলে বেনজিন উৎপন্ন হবে। এবার নেক্সট হচ্ছে 7 নম্বর, ক্যালসিয়াম অ্যাসিটেটকে শুষ্ক পাতন করলে কোন যৌগ পাওয়া যায়? ক্যালসিয়াম অ্যাসিটেটকে শুষ্ক পাতন করলে অ্যাসিটোন পাওয়া যায়। নেক্সট, 8 নম্বর প্রশ্ন, ফ্রিডেল ক্রাফটস বিক্রিয়ায় দ্রাবক হিসাবে কি ব্যবহৃত হয়? ফ্রিডেল ক্রাফটস বিক্রিয়ায় দ্রাবক হিসাবে নাইট্রোবেনজিন ব্যবহৃত হয়। এইবার পরবর্তী প্রশ্ন আমরা দেখি, সংক্ষিপ্ত ব্যাখ্যাধর্মী প্রশ্ন। এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3। প্রতিটা প্রশ্নই বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তোমরা তৈরি করে নেবে। দেখো, 1 এ, শুষ্ক ইথার মাধ্যমে ক্লোরোবেনজিন ও সোডিয়ামের বিক্রিয়ায় কোন জৈব যৌগটি উৎপন্ন হয়? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ক্লোরোবেনজিনের সঙ্গে গাঢ় নাইট্রিক অ্যাসিড ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণের বিক্রিয়ায় কি ঘটবে? আর নাম্বার সি হচ্ছে, আয়োডোফর্মকে এজি চূর্ণ দ্বারা উত্তপ্ত করলে কি ঘটবে? তাহলে এখন প্রথম প্রশ্নটা আমরা দেখি, শুষ্ক ইথার মাধ্যমে ক্লোরোবেনজিন ও সোডিয়ামের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? তাহলে শুষ্ক ইথার মাধ্যমে ক্লোরোবেনজিন ও সোডিয়ামের বিক্রিয়ায় বাইফিনাইল উৎপন্ন হয়। দিয়ে তোমরা নিচে সমীকরণটা দিয়ে দেবে। এবার বি প্রশ্ন ছিল, ক্লোরোবেনজিনের সঙ্গে গাঢ় নাইট্রিক অ্যাসিড ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণের বিক্রিয়ায় কি ঘটবে? তাহলে এখানে দেখো সমীকরণটা তোমরা দেবে। ক্লোরোবেনজিনের সঙ্গে গাঢ় নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিডের মিশ্রণের বিক্রিয়ায় উৎপন্ন হচ্ছে মুখ্য পদার্থ হিসাবে 1-chloro-4 নাইট্রোবেনজিন, আর গৌণ হিসাবে হচ্ছে 1-chloro-2 নাইট্রোবেনজিন।
সমীকরণটা দিয়ে দেবে। এবার নাম্বার সি ছিল প্রশ্নটা, ফর্মকে এজি চূর্ণ দ্বারা উত্তপ্ত করলে কি ঘটবে। তাহলে দেখো, ফর্মকে এজি চূর্ণ দ্বারা উত্তপ্ত করলে C2H2 অর্থাৎ অ্যাসিটিলিন উৎপন্ন হবে। তাহলে এখানে নিচে সমীকরণটা দিয়ে দেবে, ফর্মের সঙ্গে সিলভারের বিক্রিয়ায় অ্যাসিটিলিন উৎপন্ন হচ্ছে C2H2। এবার পরবর্তী 2 নম্বর প্রশ্ন দেখো, 3 নম্বর মানে 2 নম্বর প্রশ্ন হচ্ছে, হ্যালোমিথেনগুলির মধ্যে সাধারণ উষ্ণতায় কোনটি তরল? এই তরলকে শুষ্ক ইথার মাধ্যমে ম্যাগনেসিয়াম সহযোগে উত্তপ্ত করলে কি ঘটে। তাহলে দেখো, হ্যালোমিথেনগুলির মধ্যে আয়োডোমিথেন সাধারণ উষ্ণতায় তরল প্রকৃতির হয়। আর দ্বিতীয় অংশটা ছিল এই তরলকে শুষ্ক ইথার মাধ্যমে ম্যাগনেসিয়াম সহযোগে উত্তপ্ত করলে কি ঘটবে। তাহলে শুষ্ক ইথার মাধ্যমে ম্যাগনেসিয়াম সহযোগে আয়োডোমিথেনকে উত্তপ্ত করলে CH3MgI উৎপন্ন হয়। দিয়ে তোমরা নিচে সমীকরণটা দিয়ে দেবে। এখানে যে আয়োডোমিথেন রয়েছে, আয়োডোমিথেন ম্যাগনেসিয়ামের বিক্রিয়ায় শুষ্ক ইথার মাধ্যমে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড উৎপন্ন হচ্ছে দেখিয়ে দেবে। এইবার পরবর্তী প্রশ্ন হচ্ছে রচনাধর্মী প্রশ্ন। এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5। এই 5 নম্বরের এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা রেডি করে নেবে। প্রশ্নটা হচ্ছে, একটি জৈব যৌগ আম্লিক আর্দ্র বিশ্লেষণে অ্যাসিটিক অ্যাসিড এবং ইথানল উৎপন্ন করে। যৌগটির গঠন সংকেত লেখো। যৌগটিকে অ্যাসিটালডিহাইড থেকে এক ধাপে কিভাবে প্রস্তুত করবে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কিভাবে পরিবর্তিত করবে ব্রোমোবেনজিন থেকে বেঞ্জোইক অ্যাসিড। আর নাম্বার সি হচ্ছে, ব্রাডির বিকারক কি, পরীক্ষাগারে একটি ব্যবহার লেখো এবং সমীকরণ দাও। তাহলে প্রথম প্রশ্নটা আগে আমরা দেখি, একটা জৈব যৌগ যে আম্লিক আর্দ্র বিশ্লেষণে অ্যাসিটিক অ্যাসিড এবং ইথানল উৎপন্ন করে, তাহলে সেই যৌগটা হচ্ছে কি, যৌগটা হচ্ছে ইথাইল অ্যাসিটেট। সমীকরণটা দেবে। এইবার অ্যাসিটালডিহাইড থেকে এক ধাপে ইথাইল অ্যাসিড প্রস্তুতি কীভাবে করা যাবে, নিচে তোমরা এই সমীকরণটা দিয়ে তোমরা দেখিয়ে দেবে। আর বিয়ের প্রশ্নটা ছিল যে পরিবর্তন করবে কিভাবে ব্রোমোবেনজিন থেকে বেঞ্জোইক অ্যাসিড। এখানে ব্রোমোবেনজিন থেকে শুষ্ক ইথার মাধ্যমে ইথারের সঙ্গে ম্যাগনেসিয়াম বিক্রিয়ায় পুরো রাসায়নিক সমীকরণটা তোমরা দিয়ে দেবে। এইবার নাম্বার সি ছিল, ব্রাডির বিকারক কি। ব্রাডির বিকারক হচ্ছে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনকে মিথানল ও গাঢ় H2SO4 এর মিশ্রণে দ্রবীভূত করে প্রস্তুত করা হয় ব্রাডির বিকারক। আর দ্বিতীয় অংশটা ছিল ব্যবহার, এর একটা ব্যবহার। তা ব্যবহার হচ্ছে অ্যালডিহাইড ও কিটোনের শনাক্তকরণে এটি ব্যবহৃত হয়। আর নাম্বার সি এর প্রশ্নটা ছিল সমীকরণ দাও। দিয়ে তোমরা নিচে এই বেঞ্জালডিহাইড থেকে কিভাবে কমলা বর্ণের অধক্ষেপ উৎপন্ন হচ্ছে এই সমীকরণটা দিয়ে দেবে। তাহলে স্টুডেন্টস, যে কটা প্রশ্ন দেওয়া হলে প্রতিটা প্রশ্নই তোমাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ তোমার প্রতিটা প্রশ্ন সলভ করে নেবে। আর এই প্রসঙ্গে বলি, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো। আর তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও। তাহলে স্টুডেন্টস, এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।